এমবি ব্যবহার করার জন্য সিম তো ভাই অনেক কিনে ফেলেছেন। আপনি কি জানেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম কিনেছেন? তো আজকে নতুন একটা সিম কিনতে গেছেন, সিম কিনতে গিয়ে দেখছেন যে আপনি সিম কিনতে পারছেন না, কারণ আপনার সিম কিন্তু 15টার বেশি কিনতে পারবেন না। একটা এনআইডি কার্ড দিয়ে কিন্তু 15টা সিমই কেনা যায়, তার উপর কিন্তু কিনতে পারবেন না। তো সিম কিনতে গিয়ে দেখছেন রেজিস্ট্রেশন হচ্ছে না। তো এখন আপনাকে আগের সিমগুলো কিন্তু সহজে ডিঅ্যাক্টিভ করেই কিন্তু আপনি সিম কিনতে পারবেন। তো ডিঅ্যাক্টিভ করবেন, আপনার তো নম্বরও তো জানা নাও থাকতে পারে। এমন হতে পারে যে আপনার 2টা সিম হারিয়ে গেছে, তাহলে ওই সিমের নম্বরগুলো আপনি কই পাবেন? কারণ ওগুলো তো এমবি ব্যবহার করার জন্য কিনেছেন, ওই সিমের নম্বর তো আর মুখস্থ রাখেননি। তো আজকে ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম কিনেছেন সার্চ দিয়ে নম্বর বের করবেন। আজকে ভিডিওতে আমি খুব সহজে দেখিয়ে দেবো যে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম কিনেছেন। তো বিস্তারিত ভিডিওতে থাকছে, স্ক্রিনে লক্ষ্য করুন। তার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং সবার আগে আপনি দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আসুন ভিডিওটি শুরু করছি। তো এই জন্য আপনাকে ডায়াল প্যাডে যেতে হবে। আমি আমার ফোন থেকে ডায়াল প্যাডে যাচ্ছি। ডায়াল প্যাডে গিয়ে এখানে উঠাবেন *16001#। এটা উঠিয়ে আপনি কল করবেন। দেখুন আমি কল করছি। এখন দেখুন এখানে সিম কিন্তু 2টা আসলো, এখানে সিম 1 2। এখানে এমন একটা সিম আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি যে এনআইডি কার্ডটা চেক করতে চান যে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে, সেই এনআইডি কার্ড দিয়ে কিন্তু এই সিমটাকে রেজিস্টার থাকতে হবে। তো আমি এখানে যে সিমটা সিলেক্ট করব সেই সিম কিন্তু আমার এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার করা আছে, সেই সিমটাই সিলেক্ট করতে হবে। না হলে কিন্তু আপনার দেখতে পারবেন না যে এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম কিনেছিলেন, এটা দেখতে পারবেন না। কারণ অনেকেই, আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে কিন্তু অনেকেই কমেন্ট করেছিল যে ভাই আমার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে, কয়টা সিম কিনেছিলাম এটা আমি দেখতে পারছি না। তো ভিউয়ার্স, আমি আপনাদের ভিডিও শেষে বলবো যে কেন আপনি দেখতে পারছেন না, এই কারণটা আমি শেষে বলবো। এখান থেকে আপনি সিমটা সিলেক্ট করুন। আমি সিলেক্ট করছি। দেখুন এখানে চাইছে যে টু নো ইয়োর বায়োমেট্রিক রেজিস্টার্ড নাম্বার, অর্থাৎ আপনার বায়োমেট্রিক রেজিস্টার্ড নাম্বার জানতে চাইলে ডায়াল লাস্ট 4 ডিজিট অফ ইয়োর এনআইডি অ্যান্ড প্রেস সেন্ড। অর্থাৎ আপনার এনআইডি কার্ডের কিন্তু শেষের 4টা সংখ্যা এখানে উঠাইতে হবে। তো আমি আমার এনআইডি কার্ডের শেষের 4টা সংখ্যা উঠাচ্ছি, আপনি আপনারটা উঠাবেন। উঠালাম, এখন সেন্ড করে দেব। দেখুন ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্ট, তার মানে অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখন একটু অপেক্ষা করতে হবে, ওকে করে দিলাম। দেখুন মেসেজটা কিন্তু চলে এসেছে। দেখুন আমি আমাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মেসেজে চলে এসেছে, মেসেজটা আমি দেখছি ডিটেইলস। দেখুন এখানে কিন্তু চলে এসেছে টোটাল 6, অর্থাৎ আমার কিন্তু এই এনআইডি কার্ড দিয়ে 6টা সিম কিন্তু কেনা আছে। এয়ারটেল একটা আছে, বাংলালিংক আছে, দেখুন টেলিটক আছে, তারপরে জিপি আছে। তো এখানে কিন্তু টোটাল 6টা সিম কিনেছিলাম। তো সিমের নম্বর দেখুন এখানে কিন্তু নম্বরটা একটু হাইড আছে। তো আমি কীভাবে এই পুরো নম্বরটা দেখবেন, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো আপনাদের জন্য। তো এভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজেই আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম কিনেছিলেন সহজেই দেখতে পারবেন। এখন হচ্ছে অনেকেই যে কমেন্ট করেছিলেন আমার আগের ভিডিওতে যে আমার এনআইডি কার্ড দিয়ে আমি দেখতে পারছি না যে কয়টা সিম কিনেছিলেন। তো আপনাদের যাদের এই সমস্যা হচ্ছে, যাদের এরকম এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম কিনেছিলেন এরকম আসছে না, তারা অবশ্যই একটা ভুল করেছেন। সে ভুলটা হলো আপনার এনআইডি কার্ড আর যে সিম থেকে আপনি ডায়াল করেছেন এই দুইটা কিন্তু ম্যাচিং নেই। অর্থাৎ ওই এনআইডি কার্ডের সাথে আপনার যে সিমটা ডায়াল করেছেন সেই সিম রেজিস্টার থাকতে হবে, তাহলে কিন্তু আসবে, নাহলে কিন্তু আসবে না। তো এটা খেয়াল রাখবেন যে আপনি যে এনআইডি কার্ডেরটা বের করবেন আর যে সিম দিয়ে ডায়াল করবেন এই দুইটা কিন্তু রেজিস্টার থাকতে হবে, অর্থাৎ আপনার সিমটা ওই এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার থাকতে হবে, তাহলে কিন্তু আসবে। এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিও থেকে সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন, টিপটামি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগোতে সাহায্য করবেন। সো আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।